রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক 41টি ওয়ার্ডের 41টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। আমি দুঃখের সাথে এবং ঘৃণার সাথে বলতে চাই, আমি কমিটিগুলো লক্ষ্য করে দেখলাম। আমি বকুল, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি, বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সাবেক আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন ওয়ার্ড কমিটিতে লক্ষ্য করে দেখলাম যাদেরকে সেই অঞ্চলের নেতারাই চিনে না, তাহলে এরা কোথায় থেকে আসলো? পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম যারা বিগত দিনে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ করেছে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। আজকে তারেক রহমান যখন বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য দিনরাত পরিশ্রম করছে, সেই মুহূর্তে তারেক রহমানের শক্তি যুবদলকে নষ্ট করার জন্য যারা চক্রান্ত করছে তাদের শাস্তি দাবি করছি। উপস্থিত আছি, আমাদেরকে বাদ দিয়ে রাজশাহী মহানগর যুবদলের যে ভারপ্রাপ্ত আহ্বায়ক, সদস্য সচিব, আমাদেরকে বাদ দিয়ে তাদের পকেট কমিটি করেছে। পকেট কমিটি করতে গিয়ে যুবলীগ ও জামাতের কর্মীদেরকে দিয়ে এই প্রত্যেকটা ওয়ার্ডের কমিটি করা হয়েছে। আমরা ওই কমিটির প্রতিবাদে আজকে আমরা রাজশাহী মহানগর 0 পয়েন্টে মানববন্ধন করেছি। এই মানববন্ধনের পরেও যদি এই কমিটি পুনরায় বাতিল করে পুনরায় ত্যাগীদেরকে দিয়ে যদি কমিটি না করা হয়, আমরা আগামীতে আরও বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব। আমাদের সঙ্গে কি আগামী দিনের মিছিল মিটিং আমাদের জন্য নিরাপদ হবে না আমাদের জন্য প্রাণ নাশের হুমকি হবে, সেইটা কিন্তু আপনাদের কাছে আমাদেরকে প্রশ্ন করতে হবে। যারা আমাদের ঘর ছাড়া করেছিল, যারা আমাদেরকে বাড়ি ছাড়া করেছিল, যারা আমাদেরকে একের পর এক মিথ্যা মামলা দিয়েছিল, যারা দেশের খেটে খাওয়া পুলিশ আমার মেহনতি মানুষের অধিকার লঙ্ঘন করেছিল, যারা হত্যা গুমের মতো নির্মম অপরাধে যারা জড়িত হয়েছিল, তাদেরই পেটুয়া বাহিনীকে দিয়ে, তাদেরই পেটাস্তাকে দিয়ে আপনারা যে কমিটি দিচ্ছেন তার উদ্দেশ্য কিন্তু আমরা কিন্তু ভালোভাবে নিচ্ছি না।